হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ড, এই যে আজকে 4 নম্বর 5 নম্বর কানাজির উইন্টার ড্রেস বানিয়ে দেখাচ্ছি। আমি এই 2 কালার দিয়ে বানাচ্ছি, এটা আগে বানিয়েছি। এবার এরকম সেম একটা ডিজাইনের অন্য কালার দিয়ে বানিয়ে দেখাচ্ছি, অন্য কালার দিয়ে বানাচ্ছি। শীতের গোপালের জামা, এটা ছোট বড় যে যেরকম সাইজের ইচ্ছা বানাতে পারে, খালি নিচ থেকে ঘরটা কম নিতে হবে। এই যে আমি 4 নম্বর 5 নম্বর কানাজির জন্য বানাচ্ছি। সবার প্রথমে এই যে 20টা ঘর নিয়ে নিয়েছি আর 3টে ঘর এক্সট্রা নিয়েছি। 3টে ঘর এক্সট্রা নিয়ে সেটাকে একটা ডবল লং করে নিলাম। নিয়ে এই যে প্রত্যেকটা ঘরে হাফ লং, এই যে প্রথম লাইনটা হাফ লং বুনে নিচ্ছি। প্রথম লাইনটা পুরো লাইনটাই হাফ লং বুনে নেব। আমি 20টা ঘর নিয়েছি, কেউ 25টা ঘর দিয়েও বানাতে পারে, 30টা ঘর দিয়েও বানাতে পারে। সেই হিসেব করে 5টা ভাগ করতে হবে। এই যে এক লাইন বুনে নিলাম হাফ লং, এই যে হাফ লং বোনা হয়ে গেছে এক লাইন। এবার 3টে চেন করে একটা ডবল লং হলো। এবার প্রত্যেকটা ঘরে ওই ঘরটা ছেড়ে দেবো, যে ঘরটা 3টে চেন বানিয়েছি সেই ঘরটা ছেড়ে পরের ঘর থেকে প্রত্যেকটা ঘরে ডবল লং বুনবো। একটা ঘরে 2টো করে বুনবো, একদম শেষের আগের ঘরটা অবধি প্রত্যেকটা ঘরে 2টো করে ডবল লং বুনে নিচ্ছি। এই লাইনটায় শেষের ঘরের আগের ঘরটা অবধি ডবল বুনবো। আর শেষের ঘরটা, এই যে প্রথম ঘরটা যেরকম 3টে চেন বানিয়ে নিয়েছি, এক সিঙ্গেল বানিয়েছি একটা ঘরে, শেষেরটাও তাই করব। শেষের ঘরটায়ও সিঙ্গেল বানাবো। আর মাঝখানে যতগুলো ঘর আছে সবগুলোই ডবল লং বানাবো। যে যেরকম সাইজের বানাতে চাইবে সে সেই হিসাবে ঘর নেবে। ঘর নেওয়ার পরে 2 লাইন বোনার পরে 5 ভাগে ভাগ করবে। প্রথমে পিঠের দিক, তারপরে হাতা, তারপরে সামনেরটা আবার হাতা, তারপরে সবার শেষে পিঠের দিকটা। 5টা হিসেব করে ঘর ভাগ করে নেবে। এই যে ডবল লং করে নিলাম, সবার শেষের ঘরটায় সিঙ্গেল লং একটাই বুনলাম। আবার 3টে চেন করে নিয়ে এই যে আমি এবার এটাকে 5 ভাগ করব। প্রথমে 5 ভাগ করে নিচ্ছি। প্রথমে 7টা ঘর বুনে নিলাম, সাতটা বা 5টা ঘর প্রথমে পিঠের দিকটা বুনছি। কেউ 5টা ঘরও বুনে নিতে পারবে। বুনে যে যেরকম টোটাল ঘর নিয়েছে সেই হিসেবে 5 ভাগ করবে। পিঠের দিকে আর সামনের দিকে হাফ হাফ হবে। আর দুটো হাতায়, দু সাইডে 2টো হাতায় একই রকম ঘর নিতে হবে। এই যে 9টা ঘর বাদ দিয়ে 10 নম্বর ঘরে প্রথমে 7টা বুনে নিয়েছি, তারপরে 9টা ঘর বাদ দিয়ে 10 নম্বর ঘরে ডবল লং করলাম। এবার এটাকে সোজা করে নিয়ে আবার 14টা ডবল লং করব। আগের ঘরে যেরকম 9টা ঘর বাদ দিয়েছি হাতার জন্য, এই সামনের এই যে এটা বোনা হয়ে গেল। আবার 9টা ঘর বাদ দিয়ে এই যে সামনের ঘরটা বুনে নিলাম। 14টা ঘর বুনে নিয়েছি সামনে। আবার 9টা ঘর বাদ দিয়ে 10 নম্বর ঘরে 9টা ঘর বাদ দিলাম, মানে হাতার জন্য 10 নম্বর ঘরে এই যে ডবল লং বুনছি। আর যে কটা ঘর বাকি থাকছে, 7টা ঘর বাকি থাকবে, 7টা ঘর ডবল লং বুনে নেব। দুপাশে 2টো হাতা বেরিয়ে গেল। আর সামনের এই যে সামনের পাটটাও বেরিয়ে গেল। এবার এই যে পিছনের পাটটাও করেছি আগে, এবার লাস্টে এই যে পিছনের পাটটা করে নিচ্ছি। শেষের ঘরটায় সবসময় সিঙ্গেল লংই বুনতে হবে। ওই ঘরটা ডবল বুনবে না, ওটা সিঙ্গেলই বোনা হবে বোতাম ঘরের জন্যে। এই যে শেপটা এসে গেছে, ফ্রকের শেপটা এসে গেছে। এবার এটাকে জয়েন্ট করে দিব। জয়েন্ট করে দিয়ে রাউন্ড করে বুনে যাব। জয়েন্ট করে দিচ্ছি।
জয়েন্ট করে দিয়ে কালারটা চেঞ্জ করব। এই ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। পুরো জামার ফ্রকের এই যে ফ্রকের ওপরের পাটটা, এই যে সেম ফ্রকের ওপরের পাটটা এসে গেছে। ফ্রকের ওপরের পাটটা করে নিয়েছি। এবার এই নিচের পাটটা শুরু করব। নিচের পাটটা শুরু করার এই যে উল্টা ভেতরের দিকে দিয়ে ভেতরের দিকে উল্টা ক্রুশ কাটা দিয়ে আটকে নিতে হবে। এই যে এবার আমি নিচের পাটটা শুরু করব। কালার চেঞ্জ করে নিলাম। 3টে চেন, আবার সেম ঘরেই এই যে আর একটা ডবল লং, এই দুটো ডবল লং হলো, দুটো চেন, আবার ওই একই ঘরে আবার দুটো ডবল লং। এখান থেকে ঘর বাড়তে বাড়তে যাবে, এক্সট্রা আর কোনো ঘর বাড়াতে হবে না, ডিজাইনটাই ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে 4টে ডবল লং আর মাঝখানে দুটো চেন। দুটো ডবল লং, দুটো চেন, দুটো ডবল লং। দুটো ডবল লং, দুটো চেন, দুটো ডবল লং। পুরো লাইনটাই এইভাবে বুনে যাব। একটা ঘরে দুটো ডবল লং হবে, দুটো চেন হবে, দুটো ডবল লং হবে। এই যে সবার শেষে এই লাইনটা পুরো ওইভাবে বুনে নিয়েছি। সবার শেষে এই যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আগের লাইনে যে চেনগুলো করেছি এই চেনের মধ্যে থেকে আবার এই যে একটা 3টে চেন মানে একটা ডবল লং, আবার এই যে আর একটা ডবল লং, দুটো ডবল লং। কালার চেঞ্জ করে নিচ্ছি, এক কালার দিয়েও বোনা যায়, আমি আবার কালারটা চেঞ্জ করে নিচ্ছি ডিজাইনটা পুরো বোঝানোর জন্য, যাতে বোঝা যায়, তাই কালার চেঞ্জ করে করে করছি। এই যে উল্টা এক্সট্রা ছিল ওটা ভেতরে গুজে দিলাম যাতে বেরিয়ে না আসে, খুলে না যায়। এই যে কালার চেঞ্জ করে দুটো ডবল লং, দুটো চেন, আবার দুটো ডবল লং একই ঘরে। দুটো ডবল লং, দুটো চেন, দুটো ডবল লং, দুটো চেন, দুটো ডবল লং একই ঘরে। এই যে দুটো ডবল লং করেছি, দুটো চেন করলাম, আবার দুটো ডবল লং, একটা এই দুটো, পুরো লাইনটাই এইভাবে বোনা হবে। আবার পরের ঘরে যাচ্ছি, পরে যে দুটো চেন করা ছিল আগের লাইনে সেই চেনগুলোর মধ্যে দিয়ে বোনা হচ্ছে। দুটো ডবল লং, দুটো চেন, দুটো ডবল লং, পুরো লাইনটাই এইভাবে বুনে যাব এই চেনগুলোর মধ্যে দিয়ে দিয়ে। এই লাস্ট অবধি পুরো লাইনটা বুনে নিলাম। এই যে এবার এই যে সবার শেষের চেনে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এইবার 3টে করে ডবল লং হবে, 3টে চেন মানে একটা ডবল লং, আবার এই যে একটা ডবল লং, এই 3টে ডবল লং হলো, 3টে ডবল লং, দুটো চেন,
আবার 3টে ডবল লং একই ঘরের মধ্যে দিয়ে। তিনটে ডবল লং, ওই যে দুটো চারটে ডবল লং এর মাঝখানে যে দুটো করে চেন হয়েছে সেই চেনের মধ্যে দিয়ে বোনা হচ্ছে। দুটো ডবল লং, দুটো চেন, দুটো ডবল লং, একটা দুটো। আবার এই চেনের মাঝখানে বুনবো দুটো ডবল লং, তিনটে ডবল লং, দুটো চেন, তিনটে ডবল লং। আগের লাইনে দুটো ডবল লং হয়েছে, এর পরের লাইনে তিনটে ডবল লং, তিনটে করে হবে। তিনটে ডবল লং, দুটো চেন, তিনটে ডবল লং। আবার এই যে আবার এই একটা দুটো, এই তিনটে ডবল লং, একটা দুটো চেন, আবার তিনটে ডবল লং, একটা দুটো, এই তিনটে। আবার পরের চেনে এই যে তিনটে ডবল লং, দুটো চেন, তিনটে ডবল লং। পুরো লাইনটাই এইভাবে বুনবো। ওই লাইনটা এই ডিজাইনটা হতে হতে যাবে আর এই ঘরও বাড়তে বাড়তে যাবে। ফ্রকটাও এই পুরো চেনগুলোর মাঝখান দিয়ে বোনা হবে। পুরো লাইনটাই এইভাবে বুনে নেব। পুরো এই লাইনটা পুরো এইভাবে বুনে নেব। এই যে বুনে নিয়ে এবার লাস্টের ঘরের সঙ্গে যে জয়েন্ট করে দিচ্ছি ক্লিপ স্টিচ করে। আবার এই যে ক্লিপ স্টিচ করে মাঝখানে আসতে হবে। এই যে মাঝখানে আসলাম। এবার আবার তিনটে ডবল লং, এই মানে একটা তিনটে চেন করলাম, তিনটে চেন মানে একটা ডবল লং। এবার চারটে ডবল লং, দুটো চেন, আবার চারটে ডবল লং, চারটে ডবল লং, দুটো চেন, আবার চারটে ডবল লং। এই যে চারটে ডবল লং। আবার পরে এই যে চেনের মাঝখান দিয়ে প্রত্যেকটা লাইনে এই চেনের মাঝখান দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে। চারটে করে ডবল লং হচ্ছে এই লাইনে। চারটে ডবল লং, দুটো চেন, চারটে ডবল লং। পুরো লাইনটায় এইভাবে বোনা হবে। এবার চারটে করে ডবল লং হচ্ছে একই ঘরের মধ্যে। চারটে ডবল লং, দুটো চেন, চারটে ডবল লং। পুরো লাইনটাই এইভাবে বুনে নেব। এবারে হয়ে গেল। এবার লাস্টের ঘরটার সঙ্গে এই যে ক্লিপ স্টিচ করে সেম জয়েন্ট করে দিলাম। যে যত বড় ইচ্ছা বানাতে পারে পরপর ঘর বাড়াতে বাড়াতে যেতে হবে। আমি যেমন চারটে ডবল লং করেছি, এরপরে পাঁচটা ডবল লং, দুটো চেন, পাঁচটা ডবল লং করেও আরও বড় করে পরপর বাড়াতে বাড়াতে যেতে পারে, বড় করতে পারে। আমি এখানে আর বড় করলাম না। এবার এই যে লাস্টের লাইনটা করছি, এই যে পাঁচটা যে ডবল লং হয়েছে এর মধ্যিখানে যাব। এই যে ক্লিপ স্টিচ করে করে মাঝখানে চেনে যাচ্ছি। ক্লিপ স্টিচ করে মাঝখানের চেনটায় চেনে আসছি। মাঝখানের চেনে আসলাম। এবার মাঝখান থেকে বোনা শুরু করছি। এই যে 11টা ডবল লং করব। ওই একটা ঘরের মাঝখানের ঘরের চেনের ওপর দিয়ে 11টা ডবল লং, 11টা ডবল লং করে নিচ্ছি। এগারোটা ডবল লং, তারপরে একটা চেন, এই যে দুটো পাপড়ির মাঝখানে এটা একটা হাফ লং, তারপর আবার একটা চেন, তারপর আবার এই যে মাঝখানে 11টা ডবল লং,
আগের ঘরে যেরকম করেছি একটার মধ্যে 11টা ডবল লং, এই 11টা ডবল লং, একটা ঘরের মধ্যে 11টা ডবল লং, একটা চেন, 11টা ডবল লং হয়ে গেছে, 11টা ডবল লং, একটা চেন, তারপরে এই দুটো পাপড়ির মাঝখানে একটা হাফ লং, প্রত্যেকটা ঘরেই তাই হবে, হাফ লং, আবার একটা চেন, আবার এই যে 11টা ডবল লং, ওই একটা ঘরের মধ্যে 11টা ডবল, লাস্টের লাইনটা বুনছি, পুরো লাইনটাই এইভাবে 11টা ডবল লং, একটা চেন, তারপরে দুটো পাপড়ির মাঝখানে একটা হাফ লং, একটা চেন, এইভাবে পুরো লাইনটায় বুনতে হবে। পুরো লাইন কমপ্লিট করব, এখানে শেষ করে আসছি, এই যে পুরো লাইন করে নিলাম। এবার এই যে 3টে চেনের সবার শেষের চেনটায় ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এই যে এইভাবে ফ্রকটা, এইবার এই গলাটা আর হাতাটা রিপ বুনে দেবো, আর অরেঞ্জ কালার দিয়ে, যে কালার দুটো কালার দিয়েছি ওই দুটো কালারের মধ্যে সাদা কালারের তো বডিটা বানিয়েছি, এবার অরেঞ্জ কালার দিয়ে রিপটা বুনে দেবো, আরও সুন্দর লাগবে দেখতে। এই যে এই লাইনটা এইভাবে কমপ্লিট করলাম। বন্ধুরা, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে শেষের যেটুকু বাড়তি উল কেটে বেঁচেছে ওটা এই যে এর মধ্যে জয়েন্ট করে দিলাম। এবার এই যে হাতাটায় আর এই বডিটায় রিপ করে দিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগবে। কালার, যে কালার দিয়ে শেষ করেছি বডিটা সেই কালার দিয়ে এই যে রিপ বুনে দিচ্ছি। প্লেন প্রত্যেকটা একটা ঘরে একটা করে লং আর একটা করে চেন, একটা ঘরে একটা করে লং, একটা করে চেন, এইভাবে পুরো লাইন কমপ্লিট করব। এই যে একটা ঘরে একটা ডবল লং, একটা চেন, একটা ঘরে একটা ডবল লং, একটা চেন, প্রত্যেকটা ঘরে একটা করে ডবল লং আর একটা করে চেন, এইভাবে পুরো রিপ করে নেব, একটা করে চেন পুরো, এই যে শুরু থেকে এই ঘুরে এই শেষ অবধি রিপ করে নেব। তারপরে হাতায়ও করব, তাহলে ফ্রকটা আরও বেশি ভালো লাগছে দেখতে, বেশি গর্জিয়াস হবে এটা। গোপালের 4 নম্বর 5 নম্বর কানাজি, আর যদি বড় বানাতে চান এটা দিয়ে কিন্তু অনেক বড় বাচ্চাদেরও ফ্রক বানানো হয়, 6 মাস 8 মাসের বাচ্চাদেরও এই সেম ডিজাইনের ফ্রক বানানো যাবে। তাতে ঘরগুলো আরও বাড়িয়ে নিতে হবে। ছোট বাচ্চার জন্য 80টা 90টা 80টা ঘর নিলেও হবে, হেলদি বাচ্চা হলে 90টা বা 100টা ঘর নিয়ে সেম ডিজাইনের এইভাবে ফ্রক ক্রুশ কাটায় বানানো যাবে। ঘর বাড়াতে হবে। আবার ছোট জিরো সাইজেরও বানানো যাবে। জিরো সাইজের বানালে এই যে জিরো সাইজের বানাতে গেলে 15টা ঘর নিয়ে বানাতে হবে, আর তার থেকে যত বড় বানাবেন তত 10টা করে ঘর বাড়তে যাবে। 4 নম্বর 5 নম্বর কানাজির জন্য এটা ঠিক আছে। আর এটা ছোট করে বানালে জিরো 1 নম্বর 2 নম্বর কানাজিরও হয়ে যাবে, ছোট করে বানাতে হবে সেটা। এই যে হাতায়ও রিপ বুনে দিলাম, এই পাশের হাতাটাও, দুটো হাতায়। এই যে বডিটা হয়ে গেল, বডির সেই যে বাড়তি উলটা এই যে এর সাথে জয়েন্ট করে দিচ্ছি। এবার এই হাতার শুরু থেকে পুরো রাউন্ড করে শেষ অবধি রিপ করে দিচ্ছি সেম একইভাবে, একটা করে ডবল লং, একটা করে চেন, একটা করে প্রত্যেকটা একটা ঘরে একটা করে ডবল লং হবে, তারপরে একটা চেন, আবার একটা ডবল লং, একটা চেন, এইভাবে পুরো ওপরের এই পুরোটা ওই যে রাউন্ড করে কালার দিয়ে দিচ্ছি, আর একটা কালার দিয়ে দিচ্ছি, পুরো রাউন্ড করে পুরো একটা করে
একটা ঘরে একটা করে ডবল লং আর একটা করে চেন, একটা পরের ঘরে আবার ডবল লং আর একটা চেন, একটা ডবল লং একটা চেন, একটা করে চেন এক্সট্রা হচ্ছে। এই যে পুরো এবার হাতাটাও পুরো রাউন্ড করে এই যে দিয়ে দিলাম। হাতাতেও সেম একটা করে ডবল লং একটা করে চেন, একটা করে ডবল লং একটা করে চেন। এবার এই হাতাটাও এরকম সেম করে নেব, একটা করে ডবল লং একটা করে চেন। এই যে পুরো রাউন্ড করে হাতাটাও করে নিচ্ছে এইভাবে। এই যে দুটো হাতাই হয়ে গেছে সেম। এই যে পুরো জামাটা তৈরি হয়ে গেছে। এবার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বিভিন্ন রকম আরও ডিজাইনের জামা এরপরের ভিডিওতে করব। নমস্কার।